চেয়ারম্যান সাহেব, বাড়ির কাজটা ধরেন আর আমার বিয়েটা নিয়ে একটু ভাইবেন। তোর এ বিষয়ে মোটে মাথা ঘামানো লাগবি না রে, বুঝছিস? এ বিষয়টা পুরোপুরি আমার মাথায় আছে, কোনো চিন্তা নাই, চল। ও চেয়ারম্যান সাহেব, কিডা ডাক দিল রে? সুমন মিয়া। চেয়ারম্যান সাহেব আমি সুমন মিয়া। সুমন মিয়া? চিনলেন না চেয়ারম্যান সাহেব? ভোটের আগে আমারে সিঙ্গাপুর নিয়ে যায় মাজা লাগাই দেবেন কইছিলেন, মনে নাই? ও হা 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 হা, চিনছি। হ্যাঁ। তা সুমন মিয়া কি কবা কও? চেয়ারম্যান সাহেব, এটা আবদার ছিল আপনার কাছে। কি কও দেখি? ওই আমার একখান বউ আছে না, হ্যাঁ, আমার বউর একখান বিধবা কাট করে দেওয়া লাগবে চেয়ারম্যান সাহেব, যাতে মাসে মাসে টাকা পায়। এ নিপুণ সে ভরা পুরা, তুই জলজ্যান্ত একটা জীবিত মানুষ হয়ে তোর বোর বিধবা ভাতা কাটছাইস? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি খোঁজ খবর নিয়ে দেখছি। আমার দাদা মরে গেছে 20 বছর আগে। আমার দাদা প্রতি বছর ভোটের সময় ঠিকই আইসে ভোট দিয়ে যায়। তার মানে কাগজে কলমে আমার দাদা এখনো বাইচে আছে। তাহলে আপনি একটা কাগজে কলমে আমার বোর একটা কাট করে দেবেন, তাতে কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি এত করে যেহেতু বলছো, বিষয়টা ভাইবে দেখখানি কি দিয়ে কি করা যায়। আচ্ছা একটা কাজ করো, 5,000 টাকা আলামিনীর কাছে দিয়ে দিও। কে চেয়ারম্যান সাহেব, 5,000 টাকা লাগবে কে? আপনার ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছি, এখন একটা কাট করার জন্য যদি আপনি 5,000 টাকা চান, না এটা কিন্তু হবে না চেয়ারম্যান সাহেব। সুমন মিয়া, তুমি মনে হয় ভুলে গেছো নির্বাচনের আগের দিন ভোট দেওয়ার জন্য তুমি 3,000 টাকা নেছো। এটা এত তাড়াতাড়ি ভুলে গেছো? একটা জিনিস মনে রেখো, এই জনপ্রতিনিধিরা নষ্ট হয় তোমাদের মতো ভোটারদের জন্য। আজ যদি তুমি আমার কাছ থেকে ভোট দেওয়ার বিনিময়ে 3,000 টাকা না নিতে, তাহলে আমাদের এই দুর্নীতি করা লাগতো না।